একজন শ্রমিকের জন্য তিনিও একজন প্রয়োজনীয় ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই দুইয়ের মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। একজন ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মাধ্যমে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি রাব্বুল আলামিন অনেক গোত্র সৃষ্টি করেছি, তোমাদের ভিতরে অনেকগুলো গোত্র সৃষ্টি করেছি। এই গোত্র সৃষ্টি করেছি আর জাতি বিভক্ত করেছি, এটা তোমাদের পরিচয়ের জন্য। আমি তোমাদের উঁচু আর নিচু মান নির্ণয়ের জন্য আমি তোমাদেরকে এরকম গোত্র এবং জাতিতে বিভক্ত করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়া জাআলনাকুম ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি। বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করেছি। লিতাআরাফু, কেউ মূল বংশের লোক, কেউ বিশ্বাস বংশের লোক, কেউ শেখ বংশের লোক, এটা আমি রাব্বুল আলামিন করেছি তোমাদের পরিচয়ের জন্য, উঁচু নিচু ভেদাভেদ করার জন্য নয়। আমি রাব্বুল আলামিন তোমাকে চাইলে তাকেই ধরে দিতে পারতাম, তুমি কোন বয়সে থাকতে এখানে। তোমাকে বিশ্বাস বংশে শেখ বংশে দিয়েছি, এজন্য তুমি তাঁতি বংশকে নিম্ন শ্রেণীর মনে করছো। তোমাকে চাইলে আমি আল্লাহ তাঁতি শ্রেণীতে আমি তোমাকে ঢুকাইতে পারতাম। এইটা তোমাকে দিয়েছি পরিচয়ের জন্য, যাতে করে তুমি পরিচয় হতে পারো। এই আব্দুর রহিম শেখ বংশের আব্দুর রহিম, এই আব্দুর রহিম মোড়ল বংশের আব্দুর রহিম, এই আব্দুর রহিম বিশ্বাস বংশের আব্দুর রহিম, এটা বোঝার জন্য। তাহলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেন কিভাবে? আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ হলো ব্যক্তি যার ভিতরে তাকওয়া বেশি। অর্থাৎ তাকওয়ার ভিত্তিতে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। তাকওয়া যার ভিতরে বেশি আছে উনি মানে সবথেকে বেশি দাম ব্যক্তি। যার ভিতরে তাকওয়া নাই সে হলো সব থেকে নিম্ন শ্রেণীর ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে দামি এবং বেদামি মান নির্ণয় করা হয় তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় মানুষের ভিতরে কতটুকু আছে এটার উপরে নির্ভর করবে ওই ব্যক্তি দামি নাকি ওই ব্যক্তি নিম্ন শ্রেণীর। যার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তির দাম অনেক বেশি। যার কাছে তাকওয়া থাকবে না ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে অনেক কম। মুসলমান ইমানদার, আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাজের বিনিময়ে কোন ব্যক্তি শ্রম দিবে এই ব্যক্তির মান নিম্ন করে দিয়েছেন, অথবা কোন ব্যক্তি চাকরি করে, সরকারি চাকরি করে, এজন্য তার মান উচ্চ মর্যাদায় হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেননি এর ভিত্তিতে মানুষকে আল্লাহ তার উঁচু নিচু এটা নির্ণয় করেন না। মুসলমান ইমানদার, এই যে শ্রম দেওয়া, যে শ্রমিকের আলোচনা আজকে করব, শ্রম দেওয়া এটা একটা ইবাদত।
যদি শ্রমটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুপাতে হয়ে যায়, তাহলে এটাও তখন ইবাদত হয়ে যায়। ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তোমাদেরকে দিয়েছেন, এইগুলোকে তোমরা অন্বেষণ করে বেড়াও। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা মুলকের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়াল ইলাইহি নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সত্তা আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীটাকে, এই জমিনটাকে তোমাদের অনুগত করে দিয়েছে। জমিনটাকে আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিয়েছেন। চাইলে এখন জমিনের উপরে কোপায় এখানে আমরা শস্য উৎপাদন করতে পারি, জমিন আমাকে নিষেধ করে না। চাইলে জমিনের উপরে আমি গাড়ি চালাইতে পারি, জমিন আমাকে নিষেধ করে না। চাইলে জমিনের ভিতরে 50-60 ফুট 100 ফুট খুঁজে তার থেকে সেখান থেকে আমরা গ্রেড দিন বা পাইলিং করে আমরা এখানে 10 তারা 20 তারা 50 তারা 100 তারা পর্যন্ত আমরা বিল্ডিং করতে পারি। কোনোদিন এই জমিন আমাদেরকে নিষেধ করে নাই। আল্লাহ বলেন, আমি জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা, সুতরাং তোমরা জমিনের ভিতরে, জমিনের পথে প্রান্তরে তোমরা চলাফেরা করো। ওয়া কুলু মিন রিজকিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছেন এখান থেকে তোমরা খাও। ওয়া ইলাইহি নুশুর, এবং তোমাদেরকে আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। মুসলমানি বান্দা, একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যখন মসজিদে এসে নামাজ পড়ে, নামাজ যখন শেষ হয়ে গেল, এখন তোমরা জমিনে থেকে ছড়িয়ে ছিটিয়ে দাও। এখন আর মসজিদে তোমাদের বসার জায়গা নাই, তোমরা জমিনে থেকে ছড়িয়ে ছিটিয়ে দাও। এবং জমিনে ছড়িয়ে ছিটিয়ে তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যে সমস্ত ফজিলত তোমাদের জন্য অনুগ্রহ হয়ে রিজিক তোমাদেরকে রেখে দিয়েছে, এইগুলোকে তোমরা অন্বেষণ করে নাও। তাহলে শ্রম দেওয়া এটাও ইবাদত। যদি আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে আমরা যদি শ্রম দিয়ে থাকি, জমিনের ভিতরে আমরা শ্রম দিচ্ছি, এই শ্রমটা আল্লাহ তাআলার কাছে ইবাদত হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই আদেশ যখন মানব, এটার নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন শ্রম দিয়ে সেখান থেকে উপার্জন করার জন্য, আমি যখন শ্রম দেব, এটা আমার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 11695 নম্বর হাদিসের ভিতরে এখানে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বয়ান করেছেন। তিনি বলেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। ফরজ নামাজ আদায় করার পরে, ফরজ রোজা আদায় করার পরে হালাল খাদ্য উপার্জন করার জন্য অন্বেষণ করা, হালাল খাদ্য অন্বেষণ করা, এটা আরেকটা ফরজ। হালাল খাদ্য অন্বেষণ করে দেখি, এটা একটা ফরজ। হালাল খাদ্য আমরা অন্বেষণ করছি, এটাকে হারাম খাদ্য অন্বেষণ করছি, এটা আমাদের দেখার বিষয়। আমরা হালাল খাদ্য অন্বেষণ করছি নাকি হারাম খাদ্য অন্বেষণ করছি? যে যেখানেই থাকি না কেন, আমরা রিক্সা চালাই, ভ্যান চালাই, শ্রমিক, অফিসে কাজ করি, দোকানে কাজ করি, অথবা কোনো বড় বড় মার্কেটে আমার দোকান আছে, অথবা আমি সরকারি চাকরিজীবী, অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরিজীবী, আমাকে দেখতে হবে আমার উপার্জনটা হালাল নাকি হারাম। হারাম উপার্জন করা এটা হারাম, হারাম উপার্জন করা হারাম, হারাম উপার্জনের মাধ্যমে হারাম। বোঝেন কথা? হালাল ইনকাম করতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই হালাল উপার্জন করা এটা একটা ফরজ। ফরজ নামাজ যেরকম ফরজ, এই ফরজ নামাজ আদায় করার পরে হালাল উপার্জন করা এটা আরেকটা ফরজ। মুসলমান ইমানদার, হালাল উপার্জন করার ব্যাপারে আমি আপনাদেরকে দুইটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো।
আপনারা অনেকেই এই ঘটনাগুলো জানেন, এরপরে আমি আপনাদেরকে শোনাবো। শুনতে মজা লাগে, হাদিসের ঘটনা অনেক সুন্দর মজাদার, আমরা সকলেই এই ঘটনা শুনেছি। হাদিস খানা আছে সুনান আবু দাউদের 1641 নম্বর হাদিস। এই হাদিস খানা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন। আমরা সকলেই জানি কবি হাবিবুর রহমান একটা কবিতা লিখেছেন, সকলের মুখস্থ আছে, অনেকেরই অনেক মুরব্বী যারা আছে তাদের মুখস্থ আছে, হয়তো যারা যুবক এদের মুখস্থ নাই, কিন্তু যারা মুরব্বী মানুষ এদের কিন্তু মুখস্থ আছে। উনি নবীর শিক্ষা নামে একটি কবিতা লিখেছেন, আপনারা সকলে জানেন। এটা হাদিসের ভিতরে, যে হাদিসের নাম্বারটা বলেছি 1641 নম্বর সুনানে আবু দাউদের, এই আবু দাউদের এই হাদিসের ভিতরে এই ঘটনাটা উল্লেখ আছে। উনি বলেন, আমি শুধু একটা গল্প বলবো, এরপর সামনে থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। উনি কবি হাবিবুর রহমান বলেছেন, 3 দিন হইতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে বিলাপ বেলায় বৃক্ষ করি, হে দয়াল নবী দাও সুমরে নহিলে পরাণে মরি। এই গল্প আমরা সকলে জানেন। এই কবিতা পড়েন না অনেকে, এই ক্লাস 2তে বা 3তে ছিল আমাদের সময়, এই কবিতাটা ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বলেন, এক আনসারী ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু খাবার দেন, না খেয়ে আছি, আপনি আমাকে কিছু খাবার দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই তোমার বাড়িতে কি আমার কি বাড়ি থেকে সেই তোমার বাড়ি থেকে কোনো জিনিসপত্র আয়? ওই ব্যক্তি তখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা কম্বল আছে, একটা কম্বল আছে, এই কম্বলের এক পাশ আমি গায়ে দেই, আর এক পাশ আমি বিছায় রাত্রে বেলা ঘুমাই, একটা কম্বল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আরেকটা জিনিস আছে, সেটা আমার কাঠের পেয়ালা, একটা পাত্র আছে, এটা দিয়ে আমি পানি পান করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ভাই, তুমি যাও, বাড়িতে যাও, তাড়াতাড়ি যাও, তোমার ওই জিনিস দুইটা নিয়ে আসো, নিয়ে আসার পরে আমার কাছে আনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। ওই ব্যক্তি আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কম্বল, একটা পানির পাত্র হাতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের ভিতরে কেউ কি আছে নাকি? এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারি 1 দিরহাম দেব, একটা রত্নমুদ্রা দিব। নবীজি বলেন, এর থেকে বেশি দেওয়ার ব্যাপার কোন ব্যক্তি আছে কি? এই কথাটা নবীজি 2 বার বলেছেন, অথবা 3 বার বলেছেন, আর বেশি তো কি? এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দিতে পারি, 2টা রত্নমুদ্রা দিতে পারি। নবীজি বলেন, যাও, তোমাকে দিয়ে দিলাম। 2 দিরহামের বিনিময়ে নবীজি তাকে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহাম ওই মালিককে দিয়ে বলেন, 1 দিরহাম দিয়ে তুমি এখন খাবার দাবার কিনবে, বাড়ির পরিবারের সদস্যদের জন্য তুমি খাবার কিনে এটা বাড়িতে নিয়ে যাবে। আর 1 দিরহাম দিয়ে তুমি বাজার থেকে একটা কোরাল কিনে আনবে, কোরালটা সরাসরি আমার দরবারে আনবে। ও মুসলমান ইমানদার, ওই ব্যক্তি ব্যাপারে কাজ শেষ করেছেন। কোরআন যখন কিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আছে, নিজে হাতে কোরআনের একটা আসাল লাগিয়ে দিয়েছে। আসালটা লাগিয়ে দিয়ে বলেন, যাও, এই কোরআনটা নিয়ে যাও, এখন থেকে তুমি জঙ্গলে যাবে, কাঠ কাটবে, ওইটা বাজারে বিক্রি করবে, বাজার কাট করবে, আবার তুমি কোরআন দিয়ে জঙ্গলে যাবে, আবার তুমি সেখান থেকে কাঠ কাটবে, এটাকে বাজারে জাত করবে, এইভাবে তুমি তোমার সংসার অতিবাহিত করবে। তবে আজকের পর থেকে তুমি যেন কোনোদিন আর ভিক্ষা বিক্রি করবে না। মুসলমান ইমানদার, নবীজি বলে দিলেন, আজকের থেকে 15 দিনের ভিতরে তোমাকে এই শহরের ভিতরে কোথাও দেখা না যায়। 15 দিনের ভিতরে তোমার চেহারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে না পড়ে। যাও, কাজ কেটে খাও, তুমি ভিক্ষা করবে না। ও মুসলমান ইমানদার, ওই ব্যক্তি জঙ্গলে গিয়েছে, কাঠ থেকে বাজারে বিক্রি করে, প্রত্যেক দিন বিক্রি করে। এভাবে করতে 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 10 দিরহামের মালিক হয়ে গেছে। এখন সে 10 দিরহামের মালিক হয়ে গেছে। যে লোকটা 15 দিন আগে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা বৃত্তি করে নিজের জীবন পরিচালনা করতো,
আজকে সে 10 দিরহামের মালিক হয়ে গেল। 10 দিরহামের মালিক হয়ে যাওয়ার পর বাজার থেকে কিছু কাপড় কিনছে, ধনী হয়ে গেছে না এখন? নিজের জন্য, পরিবারের জন্য কাপড় কিনছে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চাও তাহলে তুমি কিয়ামতের মাঠে একজন ভিক্ষুক হিসেবে উঠতে পারো। ভিক্ষুকের পরিচয় হবে সামনের হাদিসের ভিতরে আমি বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিক্ষাবৃত্তি 3 ব্যক্তির জন্য চাই, এই 3 ব্যক্তি বাদে আর কেউ ভিক্ষাবৃত্তি করতে পারবে না। লা ইসলিহু ইল্লা লিসালাসাতিন লিযি ফাকরিন মুদফি'in, এমন এক ব্যক্তি যে ব্যক্তি এত বেশি ফকির হয়ে গেছে, অভাবী হয়ে গেছে, তার অভাব মধ্যে দূর করার অন্য কোন পন্থা পদ্ধতি সে পাচ্ছে না। অথবা এমন এক ব্যক্তি যে ব্যক্তি এত বেশি ঋণী হয়ে গেছে, এই ঋণ পরিশোধ না করলে এখন সে মানুষের কাছে মুখ দেখাইতে পারে না, লজ্জার কারণে এখন আর মুখ দেখাইতে পারে না। এখনই তার এমন করে ইনকাম তার কাছে নাই যে ইনকামের কারণে ওই ব্যক্তি ইনকাম করে উপার্জন করে ঋণ পরিশোধ করবে, তার কাছে ঋণ পরিশোধের মতো উপার্জনের কোন ব্যবস্থা নাই। এই ব্যক্তি চাইলে মানুষের কাছে হাত পাততে পারে। আরেকজন ব্যক্তি হলো আরেকজন ব্যক্তি হলো ওই ব্যক্তি ইসলামী শরিয়াতে কোনো ব্যক্তি যদি আরেকজনকে হত্যা করে আর তার উপর যে দিয়াত আসে লম্বা মাসআলা, এই দিয়াত পূর্ণ করার জন্য, এটাকে পূর্ণ করার জন্য যদি ভিক্ষাবৃত্তি করা লাগে, মানুষের কাছে কিছু চাওয়া লাগে, চাইতে পারে, এছাড়া আর কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতে পারবে না। আজকে সমাজের ভিতরে আমরা অনেক ভাই আছে যারা শ্রম দিতে পারে, শ্রম দেওয়ার যোগ্যতা আছে, কিন্তু ভিক্ষাবৃত্তিকে নিজের উপার্জনের ব্যবস্থা করে নিয়েছে। কারণ সারাদিন কয়েকটা মানুষের কাছে ঘুরলেই কিছু ইনকাম হয়ে যায়, কষ্ট করা লাগে না, শ্রম দেওয়া লাগে না, শরীরের উপরে কোনো কিছু চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এই কাজটা করা যাবে না, মানুষের কাছে হাত পাতা যাবে না, তুমি শ্রম দিয়ে খাও, শ্রম দিয়েই তুমি তোমার জীবিকা নির্বাহ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কবিসা ইবনে মুখারিক আল হিলালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ করেছিলেন, ইয়া কবিসা ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু ইল্লা লি আহলি সালাসাতিন। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কি চাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তি বিরুদ্ধে কারোর জন্য সওয়াল করা এটা জায়েজ না। ভিক্ষা করা, সওয়াল করা, মানুষের কাছে চাওয়া, এটা জায়েজ নাই। হ্যাঁ কবিসা, তুমি এই কাজটা করো না, এই কাজটা বাদ দিয়ে। আমি লম্বা আলোচনার দিকে যাব না। আসেন, কোন ব্যক্তি যদি ভিক্ষাবৃত্তি করে, মানে কোন ব্যক্তি নিজের উপার্জন ক্ষমতা থাকার পরেও শ্রম দিয়ে খেতে পারে, এরপরেও যদি কোন ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে, ভিক্ষা করে, মানুষের দুয়ারে যেয়ে তারপর নিজের জীবিকা নির্বাহ করে, এই ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1474 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বয়ান করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ما يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مدعة لحم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কাছে চেয়ে নিজের জীবিকা নির্বাহ করে, ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসরের মাঠে যখন উঠবে, ওই ব্যক্তির মুখের ভিতরে গোশতের কোন লেশ মাত্র থাকবে না, হাড্ডি নেই, তার মুখের ভিতরে শুধু হাড্ডি থাকবে, কঙ্কাল থাকবে, কঙ্কাল উঠবে। যারা ইউটিউব ফেসবুকে চলেন, বিশেষ করে বাচ্চারা যারা আছে, ভূতের কার্টুন গুলো দেখায় না, ভূতের কার্টুন গুলো যখন বানায়, এইগুলোকে কি কায় নাই বানায়, শরীরে কোনো চামড়া নাই, গোশত নাই, কয়েকটা হাড্ডি দিয়ে মোড়ানো, অর্থাৎ কঙ্কাল। এই কঙ্কাল নিয়ে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে, ওই ব্যক্তির মুখের ভিতরে কোনো প্রকারের গোশত, চামড়ার কোনো লেশ থাকবে না, হাড্ডি দেখা যাবে, এই হাড্ডি নিয়ে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে। আমি আপনাকে চাই যে আমার আপনার অবস্থা কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আমার আপনার অবস্থা এমন হয়ে যায় যে মানুষ আমাকে দেখে কিয়ামতের মাঠে চিনতে পারে যে এই ব্যক্তি পৃথিবীতে নিজের উপার্জন ক্ষমতা থাকার পরেও মানুষের কাছে চেয়ে নিজের জীবিকা নির্বাহ করতো, নিজের জীবন পরিচালনা করতে, দেখা যাচ্ছে চাই।
সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলো করে আমাদের উচিত এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2299 নম্বর হাদিসের ভিতরে বলেন, এই হাদিসকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الناس أموالهم تكثرا فإنما يسأل جمرا فليستقل أو ليستكثر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কাছে সম্পদ চায় কিসের কারণে? তাকাত্তুরান। কতটা ভালো করে বুঝবেন হাদিস দুটো বলতেছিলাম, কতটা ভালো করে বোঝার জন্য। নবীজি বলেন, কোন ব্যক্তি মানুষের কাছে চায় তাকাত্তুরান, সম্পদ চায় নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য, তার মানে ওই ব্যক্তির বাড়িতে চলার মতো সমস্ত চলার পরিমাণ ওই ব্যক্তির বাড়িতে সম্পদ আছে, এরপরে ওই ব্যক্তি আরো কিছু উপার্জন করতে চায়, আরো কিছু উপার্জন করলে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জন করলে সেই ব্যক্তির সম্পদ আরো বাড়াইতে চায়। এই পৃথিবীতে বিশেষ করে আমরা যারা খুলনা শহরে আছি, ঢাকা শহরের অনেক জায়গায় এরকম দেখা যায় একজন ভিক্ষুকের 2টা 3টা করে বাড়ি আছে। আপনারা দেখেন নাই? এই ঘটনা বলতে গেলে সময় চলে যাবে, এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমি ভিক্ষা যারা করে সকলের কথা বলছি না, তবে অনেকেই আমি আমার সামনে দেখেছি খুঁড়া হয়ে চলতে, কি বলে ল্যাংলা হয়ে, মানে একেবারে চলতে পারে না। কিছুক্ষণ পর ভিক্ষা যখন শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে, লোকজন বাইক চলে যাওয়ার মতো অবস্থা, লোক আস্তে আস্তে উঠে নির্দিষ্ট সুন্দর পোশাক করে হাঁটতে হাঁটতে, নিজের চোখে দেখা কথা বলছি, এটা অন্যের চোখে দেখে না, নিজের চোখে হাঁটতে হাঁটতে সোজা বাড়িতে চলে গেল। অথচ সারাদিন ভিক্ষা করেছে, পাও লাগে না, হাত দাঁড়াইতে পারে না, চোখেও দেখে। এ খুলনা শহরে দেখেছি। ও মুসলমান, আল্লাহ বলেন, কোন ব্যক্তি যখন নবীজি বলেন, কোন ব্যক্তি যখন নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য মানুষের কাছে চায়, মানে প্রয়োজন নাই, তার বাড়িতে চলার মতো সম্পদ আছে, এখন চাইলে সে ব্যক্তি এটা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে পারে, এরপরে ওই ব্যক্তি কি করে? ভিক্ষাবৃত্তি করে। নবীজি বলেন, ফাইন্নামা ইয়াসআলু জামরান, ওই ব্যক্তি আগুনের ফুলকি ভিক্ষা করে বেড়ায়। কি ভিক্ষা করে? আসলে সম্পদ ভিক্ষা করে না, ওই ব্যক্তি আগুনের ফুলকি ভিক্ষা করে। নবীজি বলেন, এখন তুমি নিজেই চিন্তা করো, তুমি আগুনের ফুলকি বেশি করে পেটের ভিতরে ঢুকাবা নাকি কম করে ঢুকাবা, এটা তুমি নিজে চিন্তা করো। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচ্য বিষয় ছিল হলো শ্রমজীবী মানুষের আজকের অধিকার সম্পর্কে আলোচনা ছিল। শ্রমজীবী মানুষের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শ্রম দেওয়া এটা নবীর সুন্নাত। মনে আছে তো আমাদের কথা? শ্রম দেওয়া, আমি বলেছিলাম এটা ইবাদত। যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করতে পারি, শ্রম দিতে হবে, মানুষের কাছে দেওয়া যাবে না। শ্রম দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে হবে। শ্রম দিতে গিয়ে কোন ব্যক্তি যদি ভ্যান চালায়, রিক্সা চালায়, এটা কি অপমানের কোনো বস্তু নয়? নিজের হালাল ইনকাম করার জন্য যদি তার প্রয়োজন পড়ে, তলাবুল কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, নবীজি বলেন, নামাজ পড়া যেরকম ফরজ, হালাল ইনকাম করা এরকম ফরজ। কোন ব্যক্তি যদি এটা করে, এটাকে তাকে অসম্মান বুঝা, নিজের ভিতরে নিজেকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। কোন ব্যক্তি যদি বড় কোনো চাকরি করে, বড় কোনো ফ্যাক্টরি মালিক হয়, সরকারি চাকরিজীবী হয়, ওই ব্যক্তি নিজেকে বড় মনে করার কোনো সুযোগ আমার আল্লাহর ব্যাপারে নাই। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তোমার মান বেশি নাকি তোমার মান কম, এটা তাকওয়ার ভিত্তিতে আমি আল্লাহ নির্ণয় করব। তুমি কোন বংশের লোক, কোন চাকরি করো, এটা দেখে আমি তোমাকে মান বাড়ায় দেবো, এটা দেখে আমি তোমাকে মান কমায় দেবো, এরকম সুযোগ আমি আল্লাহর কাছে না। মুসলমান ইমানদার আল্লাহ বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2072 নম্বর হাদিস, হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি নিজের হাতে কামাই করে যে বস্তুটা, যে খাবারটা খায়, এর থেকে দামি খাবার পৃথিবীতে আর নাই। وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাউদ আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেন, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনিও যখন
উপার্জন করতেন, নিজের হাত দ্বারা কামাই করে উপার্জন করতেন। ও মুসলমান ইমানদার, শুধুমাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপার্জন করতেন এমনটি নয়, আল্লাহ তাআলা যতগুলো নবী পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীরা নিজের উপার্জন করেই তাদের অধিকার নির্বাহ করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা দিয়ে পর্ব তৈরি করতেন, এটাকে বাজারজাত করতেন। লোহা আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে মদের মতো নরম হয়ে যেত, এটা তার মুজিজা ছিল। লোহা গলানোর প্রয়োজন পড়তো না, কামারের কাছে নেওয়া পড়তো না, হাতের ভিতরে নিয়ে চাপতেন, লোহা একেবারে গলে যেত। এটা দিয়ে তিনি বর্ম তৈরি করতেন, বাজারজাত করতেন, সেখান থেকে জীবিকা নির্বাহ করতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে 10 বছর পর্যন্ত কামলা খেটেছেন, তারপরে তিনি নিজের জীবিকা নির্বাহ করতেন, স্ত্রীকে নিয়ে চলতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত ছাগল চড়াইছেন, অনেক কাফেরের বাড়িতে তিনি কাজ করেছেন, শ্রমিকের কাজ করেছেন, তা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করেছেন। প্রত্যেক নবীর কাজ ছিল নিজের হাতে কামাই করে সেখান থেকে নিজের জীবন বছর করা, নিজের জীবন জীবিকা নির্বাহ করা। ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহর নবী বলেন নিজের হাতে কামাই করে ওই যে খাবারটা খাওয়া হয় এর থেকে দামি খাবার পৃথিবীতে আর কোনোটা না। তাহলে আমরা নিজের হাতে আমরা কি করব? কামাই করব, এবং নিজের হাতে আমরা এটা কামাই করে এরপর আমরা এটাকে আমরা নিজের জীবন নির্বাহ করার আমরা মাধ্যম বানাবো। আমরা নিজের হাতে কামাই করা সেই কাজটা যত নিম্ন হোক না কেন, সমাজের পক্ষে এটাকে নিম্ন মনে না করে আমি আমার কাজ করে যাব হালাল ইনকামের পথ। সম্মানিত উপস্থিতি, লম্বা আলোচনা করার দরকার ছিল, সময় শেষ। এখনো পর্যন্ত শ্রমিকের মর্যাদা এবং শ্রমিক এবং মালিকের সম্পর্ক কেমন হতে হবে, ইসলামে আমাদেরকে কি দিচ্ছেন সম্পর্ক আমাদের করতে হয়, বিভিন্ন আলোচনা করার দরকার ছিল। সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা এখানে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, এই কথার থেকে আমি যতটুকু আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, শ্রমিক হই আর আমি মালিক হই, আমার আল্লাহ তাআলা দরবারে মান এবং মর্যাদা নির্ণয় হবে তাকওয়ার ভিত্তিতে। তুমি মালিক, তোমার মান বেশি, তুমি শ্রমিক, তোমার মান কম, এটা আল্লাহ তাআলা দরবারে এরকম কোনো সুযোগ নাই। এই হলো একটা কথা। দ্বিতীয় নম্বর হলো আমরা শ্রম দিতে যাই, হালাল ইনকাম করবো শ্রম দিয়ে হালাল ইনকাম করতে গিয়ে যে কাজই আমরা করি না কেন ওটাকে আমি আমার জন্য সম্মানের মনে করবো, নিজেকে কখনো ছোট মনে করবো না। যে কাজটা করি না করো, আমি মাটি কাটি, তাও আমি মনে করবো আমি একজন আল্লাহ তাআলার গোলাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করছি, আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করছি। এই নিয়ে আমি আপনি এই কাজগুলো করবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।